রেসিপিতেই খাওয়া হয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের ঝিঙে পোলার একটা সবজি রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা দেখিয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রান্নার জন্য আমাকে একটা মশলা রেডি করতে হবে, সেটা কাঁচামরিচ, রসুন আর কালো জিরা। কালো জিরাটা কিন্তু স্কিপ করা যাবে না, এটাই মেইন মশলা, এটা দিয়ে আমি করব। এর স্বাদ যে কি দুর্দান্ত, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই মশলাটা খুবই মিহি করে পেস্ট করে নিতে হবে, সেটাই করে নিচ্ছি। এর সাথে শুধু একটু হলুদ দিব আর একটু লবণ, একটু জিরাটা কম হয়েছে কালো জিরায় আর একটু দিয়ে দিলাম, যেহেতু এটাই স্বাদটা বাড়ায়। তো এভাবে করে কিন্তু আমি করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু প্রতিদিনই সবজি রান্না করতে হয়, তো একই ধরনের সবজি কিন্তু আমি করি না, একটু চেঞ্জ করে দিই যেন সবার আরও বেশি ভালো লাগে। এই যে আমার মশলাটা একদমই রেডি। এখন আমি এই ঝিঙে পোলাগুলো সুন্দর করে কেটে নেব। এর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা যখন ছাড়াবেন একটু পাতলা করে ছাড়াতে হবে, যেন সবুজ ভাবটা থেকে যায়। রান্নার সবুজ ভাবটা থাকলে সবজির কিন্তু স্বাদও ভালো ভালো লাগে, দেখতেও অনেক বেশি সুন্দর হয়। তো এভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নিব। তাছাড়া ঝিঙে সবজিটা রান্নার পরও সবুজ থাকে, কিন্তু এভাবে করে নিলে আর বেশি ভালো হয়। যেহেতু আমি কালো জিরে দিয়ে করব, কালো জিরের রঙটা কালো, তাই সবুজ ভাবটা একটু বেশি থাকলে ভালো হয়। সবগুলো এইভাবে তো আমি পোল্লা ছাড়িয়ে নিলাম, এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এটাকে এখন খুব সুন্দর করে ক্লিন করে নেব, কারণ এর মধ্যে পর্যাপ্ত পানি থাকে, এমনিতেই প্রচুর পানি উঠে যায়, তাই কাটার পরে আর আমি ধুবো না। সব সবজি আমি সাধারণত একটু কেটে নিই, ধুয়ে নিই, কাটি। তাই এটা বেশি ভালো হয়, পুষ্টিগুণও ঠিক থাকে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে শুধু ডুমো ডুমো করে নিচ্ছি, কারণ এটা খুবই সফট। এই সবজিটা রান্না করা এত সহজ, আর দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়, এত বেশি সফট। তো সবগুলো এভাবে করে নিব। এটা মাছ দিয়ে খেতে ভালো লাগে, ভাজি ভালো লাগে, তবে এই সবজিটা কিন্তু আপনারা মিস করবেন না, অবশ্যই খাবেন। আমি কিন্তু মাঝে মাঝেই করি, অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু দিয়ে দিলাম সবজিটা। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সবজি ভেজে রান্না করলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর ঝিঙেতে প্রচুর পানি, সেই পানিটা আমি শেষ করে দিচ্ছি এভাবে করে। সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। লবণটা একটু পরে দিব, কারণ পানি বের হয়ে যায়। এই যে দুর্দান্ত গতিতে হয়ে যাচ্ছে আমার এই সবজিটা। এখন আমি যে মশলাটা পিষে রেখেছি, এই মশলা দিয়ে দিলাম, উল্টে পাল্টে এভাবে করে সবজির সাথে মশলা কিন্তু মিশিয়ে দিচ্ছি একেবারে। কোনো রকম আগেই পানি অ্যাড করব না। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো। কখনোই ঠান্ডা পানি দিবেন না। ভাজা জিনিসের মধ্যে, সিদ্ধ জিনিসের মধ্যে গরম পানি না দিলে কিন্তু টেস্টলেস হয়ে যায়। তো এভাবে করে হাই হিটে রান্না করে নিচ্ছি। এই যে এত সহজ রান্না, মনে হয় 10 মিনিটসে হয়ে যাবে, এত বেশি সহজ। আমার ঝিঙে পোলার সবজি কিন্তু একদমই রেডি। আমি সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছিলাম। কী যে মিষ্টি ফ্লেভার, সত্যি খুবই দুর্দান্ত হয় এটা। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুতে ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্টস করে জানাবেন কিন্তু যে রেসিপিটা কেমন হলো। আপনাদের লাইক কমেন্টস কিন্তু আমার চলার পথের অনুপ্রেরণা। এগিয়ে যেতে ভালোবাসি, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আমি, নাসরিন সুলতানা। দেখুন কতটা ভালো হয়েছে। আমার এরকম সহজ সুন্দর খাবার ভালো লাগলে পেজ ফলো করবেন। ভালো থাকবেন।